আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাতু। হজরত আবদুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়েছেন, কিয়ামতের দিন কুরআনওয়ালাকে বলা হইবে, কুরআন শরীফ পড়িতে থাকো আর জান্নাতের মর্তবা সমূহকে আহরণ করিতে থাকো এবং থামিয়া থামিয়া পড়ো, যেমন তুমি দুনিয়াতে থামিয়া থামিয়া পড়িতে। তোমার স্থান সেখানেই হবে যেখানে তোমার শেষ আয়াতের তেলাওয়াত খতম হইবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়েছেন, সেই হাফেজে কুরআন যাহার ইয়াদু খুব ভালো এবং পড়াও সে ভালো করিয়া, কিয়ামতের দিন তাহার হাসর সেই সকল সম্মানিত ও অনুগত ফেরেশতাদের সহিত হইবে যাহারা লৌহে মাহফুজ হইতে কুরআন শরীফকে নকল করেন। আর যে ব্যক্তি কুরআন শরীফকে ঢেকিয়া ঢেকিয়া পড়ে এবং কষ্ট করিয়া পড়ে, তাহার জন্য 2টি আজর বা সওয়াব রহিয়াছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়েছেন, কুরআনওয়ালা কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আসিবে, কুরআন শরীফ আল্লাহ তাআলার নিকট আরজ করিবে, এই ব্যক্তিকে পোশাক দান করুন। আল্লাহ তাআলার পক্ষ হতে তাহাকে সম্মানের তাজ বা মুকুট পরানো হইবে। কুরআন শরীফ পুনরায় দরখাস্ত করিবে, হে আমার রব, আরও দান করুন। তখন আল্লাহ তাআলার পক্ষ হতে তাহাকে সম্মানের পরিপূর্ণ পোশাক পরানো হইবে। সে আবার দরখাস্ত করিবে, হে আমার রব, এই ব্যক্তির প্রতি সন্তুষ্ট হইয়া যান। তখন আল্লাহ তাআলা তাহার প্রতি সন্তুষ্ট হইয়া যাইবেন। এতঃপর তাহাকে বলা হইবে, কুরআন শরীফ পড়িতে থাকো আর জান্নাতের মর্তবা সমূহে আহরণ করিতে থাকো এবং তাহার জন্য প্রত্যেক আয়াতের বিনিময়ে একটি করিয়া নেকি বৃদ্ধি করিয়া দেওয়া হইবে। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ইরশাদ করিতে শুনিয়াছি যে কিয়ামতের দিন যখন কুরআনওয়ালা আপন কবর হইতে বাহির হইবে, তখন কুরআন তাহার সহিত এমন অবস্থায় সাক্ষাৎ করিবে যেমন দুর্বলতার দরুন মানুষের রং বিবর্ণ হইয়া যায়, এবং কুরআন পাঠকারীকে জিজ্ঞাসা করিবে, তুমি কি আমাকে চিনিতে পারো? সে বলিবে, আমি তোমাকে চিনি না। কুরআন পুনরায় জিজ্ঞাসা করিবে, তুমি কি আমাকে চিনিতে পারো? সে বলিবে, আমি তোমাকে চিনি না। কুরআন বলিবে, আমি তোমার সঙ্গী সেই কুরআন যে তোমাকে কঠিন গরমের দ্বিপ্রহর রাখিয়াছি এবং রাত্রে জাগিয়েছি। অর্থাৎ কুরআনের হুকুমের উপর আমল করার কারণে তুমি দিনে রোজা রাখিয়াছ এবং রাত্রে কুরআনের তেলাওয়াত করিয়াছ। প্রত্যেক ব্যবসায়ী আপন ব্যবসার দ্বারা লাভ হাসিল করিতে চায়। আজ তুমি আপন ব্যবসার দ্বারা সর্বাপেক্ষা অধিক লাভ হাসিল করিবে। এতঃপর কুরআনওয়ালাকে ডান হাতে বাদশাহী দেওয়া হইবে আর বাম হাতে জান্নাতে চিরস্থায়ী থাকার পরোয়ানা দেওয়া হইবে। তাহার মাথায় সম্মানের তাজ রাখা হইবে এবং তাহার পিতামাতাকে এমন 2 জোড়া পোশাক পরিধান করানো হইবে, দুনিয়াবাসী যাহার মূল্য ধার্য করিতে পারে না। পিতামাতা বলিবেন, আমাদিগকে এই জোড়া পোশাক কি কারণে পরিধান করানো হইয়াছে? তাহাদিগকে বলা হইবে, তোমাদের সন্তানের কুরআন হেফজ করার কারণে। এতঃপর কুরআনওয়ালাকে বলা হইবে, কুরআন পড়িতে থাকো আর জান্নাতের মর্তবা ও বালাখানা সমূহে আহরণ করিতে থাকো।
অতএব যতক্ষণ কুরআন পড়িতে থাকিবে, চাই সে দ্রুত পড়ুক, চাই সে থামিয়া থামিয়া পড়ুক, সে জান্নাতের মর্তবা ও বালাখানা সমূহে আহরণ করিতে থাকিবে। কোরআনে কারিমের দুর্বলতার দরুন রং বিবর্ণ মানুষের ন্যায় কুরআনওয়ালার সম্মুখে আসা প্রকৃতপক্ষে স্বয়ং কুরআনওয়ালার প্রতিচ্ছবি। কারণ সে রাত্রে কুরআনে কারিমের তেলাওয়াত এবং দিনের বেলায় উহার হুকুমসমূহের উপর আমল করিয়া নিজেকে এরূপ দুর্বল করিয়া ফেলিয়াছিল। আমার প্রিয় ভাই ও বোনেরা, এই শাবান মাসে বেশি বেশি করিয়া কুরআন তেলাওয়াত করা যায়। শাবান মাস হলো রমজান মাসের প্রস্তুতি নেওয়ার মাস। এই মাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বহুত বেশি বেশি নফল ইবাদত করতেন এবং নফল রোজাও রাখতেন, কুরআন তেলাওয়াত করতেন। আমার প্রিয় ভাই ও বোনেরা, আমরাও বেশি বেশি করে এই শাবান মাসে নফল ইবাদত করা উচিত এবং কুরআন তেলাওয়াত করা উচিত।